অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য সরকারিভাবে বরাদ্দ চাল ডাল পঞ্চায়েত সদস্যার বাড়িতে মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পাড়া ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতের রাহিরডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকা সত্ত্বেও দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট 157 জন উপভোক্তার জন্য বরাদ্দ মিড ডে মিলের খাদ্য সামগ্রী স্থানীয় তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সদস্যা অম্বিকা মুখার্জির স্বামী জিতেন মুখার্জির বাড়িতে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতে সোমবার দুপুর 12:30 নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। গ্রামবাসীদের দাবি, শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ সরকারি খাদ্য সামগ্রী নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না রেখে ব্যক্তিগত বাড়িতে মজুত রাখা হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ। পুলিশ উপস্থিত থাকাকালীন পঞ্চায়েত সদস্যার স্বামী জিতেন মুখার্জি 6 বস্তা চাল, 4 বস্তা ডাল সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যান্য সামগ্রী বাইরে নিয়ে আসেন। পরে পুলিশ ওই সামগ্রী উদ্ধার করে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে দেয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জিতেন মুখার্জি। তার দাবি, অতীতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সামগ্রী চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে ওই খাদ্য সামগ্রী তার বাড়িতে রাখা হয়েছিল। এতে কোনো অনিয়ম বা আত্মসাতের ঘটনা ঘটেনি বলেও তিনি দাবি করেন। সরকারের তুমি সরকারি জিনিস রাখার তোমার অধিকার আছে কি? তুমি আগে এটা বলো আমাকে। আমি বলছি 11 থেকে আছে। 11 থেকে কেন? এখন তো তোমার বাড়িতে আছো, এখন তোমার বাড়িতে আছে, তোমার অধিকার আছে রাখার, আছে সেটা অফিস বলবে। ঠিক কথা হলে আপনি ওই যে মাল আছে শিফট করে দেন, যেখানে অ্যাকোমোডেশনে যে একটাও রাখবেন না, সব শিফট করেন। আপনাকে বল, আপনি তো লিখিত দিয়ে এসেছেন। হ্যাঁ স্যার, আমি দেখি। তাহলে ওই রেখে যান কেন? না, আমাকে বলে যেখানে অ্যাকোমোডেশন ওইখানে করে দেন। দিদিমণি তো বলো দি, যেখানে অ্যাকোমোডেশন আছে ওখানে করুন। ঠিক আছে, করুন, আমার সামনে করুন। আজকে আপনারা এখানে সদস্যের বাড়ি সব দেখাচ্ছি বলতে এরকম কিছু নয়। 2000 আগামী যখন টিএমসি সরকার জিতে, তারপর থেকে জোর করে এরা পাবলিকের যত চাল ডাল, যেটা সরকারি আইসিডিএস এর চাল ডাল, সেটাকে কবজা করে এরা ঘরে রেখেছে। তার আগে পর্যন্ত এদের বাড়িতে কিচ্ছু ছিল না। এখন দেখলেন বড় বড় বিল্ডিং, বড় বড় অবৈধ জমি, বড় বড় ট্রাক্টর, বুলেরো, স্করপিও, ইট ভাটা, সব অবৈধ জমির উপর পড়ে আছে। এখানে আরো বড় বড় মানে বাংলো টাইপের করে রেখেছে। ওইদিকে চারদিকে 10 বিঘা 15 বিঘা জমি কিনেছে। তো আমাদের মেন উদ্দেশ্য এটাই যে এই 15 বছর ধরে যে চাল ডাল এরা এখানে রেখেছে, কি কারণে এবং এদেরকে পারমিশন কে দিয়েছে, সেটা আমরা জানতে চাই। আর এরা প্রচুর পরিমাণে এখানে চুরি করছে, যেটা দিদিমণিরা সঠিক সময় মতো দিতে পারছে না। আপনারা এর আগে কোনো প্রতিবাদ করেন? এর আগে প্রতিবাদ করতে গেলে হয়তো কেস দিয়ে দিব। পার্টির একটা জুলুমবাড়ি আছে যে আমরা টিএমসি সরকারের উপর একটা দাপট ছিল আগের থেকেই, এই যেই বলতে আসবে তারই বিরুদ্ধে কেস প্রচুর হয়েছে। এরকম ধমকি, প্রচুর ধমকি। আমাকে না দিলেও প্রচুর গ্রামের লোককে ধমকি দিয়েছে, আরো অনেক কেসও হয়েছে এরকম। আমরা চাইছি এটার তদন্ত হোক। 2011 থেকে এখানে কেন রয়েছে, কত টাকা খেয়েছে, কত বিক্রি হয়েছে, এতদিন কেন গ্রামের লোক এত কিছু পায়নি, এটা আমরা তদন্ত হোক। প্রকাশ দাস, আর রাহিরডি গ্রামে। চাল ডাল কেন রাখেননি এখানে? চাল ডাল এখানে রাখেনি, ওইখানে বলে এইখানেই থাকবে খাবার। কে বলেছিল? ওই জিপি মেম্বারই। জিপি মেম্বারই? কার বাড়িতে আছে চাল ডালগুলো? ওই জিতেন মুখার্জি। উনি কে? উনি পাবলিক, ওদের ঘরে জিপি মেম্বার আছে। ওদের ঘরে জিপি মেম্বার আছে। কেন আপনি এখানে রাখলেন না কেন? ওরা বললো মাল এইখানে থাকবে, ওইখানে নিয়ে গেছে, ওরা ওইখানে রেখেছে। কি নাম আপনার? আপনার নাম কি? আরতি মাহাতো। বলছি, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সরকারি যে মিড ডে মিলের সামগ্রী আপনি অবৈধভাবে রেখেছিলেন। অবৈধ তো রাখা নাই, ওখানে চুরি হয়তো যার জন্য রেখেছিল। সে তো ওজনের জিনিস, হিসাবের জিনিস, সে তো কোনো নাই। ওটা তো যদি অবৈধ বলে পয়সাটা দেখবে সরকার, ওই হ্যাঁ দিদিমণি দেখবে। ওটা অবৈধ বলে কোনো জিনিস, ওজনের জিনিস তো। গ্রামের মানুষ অভিযোগ তুলছে যে আপনার বহু কিছু বলতে পারে, অবৈধ কোনো জিনিস নাই।
আর আমি কোনো গ্রামবাসী তো বলছে যে আপনি নাকি জোরপূর্বক ভাবে রেখেছেন। না না জোরপূর্বক জিনিস বটে কি? তাহলে তো জোরে রাখলে তো তাহলে এখনো রাখতাম। আপনার নাম? আমার নাম জিতেন মুখার্জি। ঠিক আছে। দেখুন, তৃণমূল নেতাদের প্রায় সার্চ করলে এরকম সরকারি জিনিসপত্র প্রচুর পাওয়া যাবে। তো আজকে দুবড়া অঞ্চলে যে তৃণমূল নেতার ঘরে আইসিডিএসসি সেন্টারের তেল, নুন, চাল, ডাল সব পাওয়া যাচ্ছে, এটা তাদের প্রকৃতি বটে যে জোর করে শিশুদের খাবার তাদের ঘরে রাখে এবং যেমন ইচ্ছা তেমন তারা কাজ করে। এটা অন্যায়, এটার প্রতিবাদ হোক। আর যে ব্যক্তির ক্ষেত্রে এই তেল, নুন, চাল, ডাল পাওয়া গেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, জমি দখল থেকে শুরু করে দাদাগিরি থেকে শুরু করে। আমি পুলিশ প্রশাসনকে বলবো তদন্ত শুরু করুন এবং পূর্ণ তদন্ত করে উচিত শাস্তি দেওয়া হোক।